রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক ভাইয়েরা, শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা চলে এসেছি চট্টগ্রাম চাঁদগাঁও নাথপাড়া বড়বাড়ির একটি খামারে। এই খামারটি আমরা যতটুকু শুনেছি এটি হচ্ছে একটি আধুনিক খামার। তো চলুন দর্শক, আজকে আমরা এই খামারটি নিয়ে আপনাদের একটি বিশেষ প্রতিবেদন দেখাই। চট্টগ্রামের চাঁদগাঁও নাথপাড়া বড়বাড়িতে নির্মিত হয়েছে সঞ্জীব নাথের আধুনিক দুগ্ধ খামার, যার নাম হচ্ছে এসএস ডেইরি খামার। এই খামারটি স্থাপিত হয় 2016 সালে মাত্র একটি গরু দিয়ে। দেশের বাজারে দুগ্ধ শিল্পের বিকাশ ও উন্নত পদ্ধতিতে ভালো মানের দুগ্ধ উৎপাদন, দুধ থেকে তৈরি মিষ্টি, ঘি, মাখন, পনির এই খামারের মূল উদ্দেশ্য। আমরা যে খামারটিতে আজকে এসেছি, খামারের চেয়ারম্যান, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম সঞ্জীব নাথ। তো দাদা, আপনার খামারে তো এই ভাইয়েরাই পরিচালনা করে থাকে? আরও এদের ছাড়া ঘাস কাটার লোক আছে 3 জন, ঘাস কাটার লোক আছে। ওদের সাথে আসে আরও প্রায় 5 জন। এটা তো আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে, ওই মূলত দেখাশোনা করে। হ্যাঁ। প্রথম আপনি কয়টি গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথম একটা কিনছি, এর কয়েকদিন পরে 3টা গরু। 3টা গরু, এরপরে একটা, মোটামুটি 5টা দিয়েই শুরু আমাদের। মানে প্রথম একটা কিনেছি? প্রথম কিনছি একটা। তার মানে আমরা বলতে পারি একটা দিয়ে শুরু করেছি। তো এখন এই মুহূর্তে আপনার খামারে গরুর সংখ্যা কত আছে? এখন আমরা তো অনেক গরু বিক্রি করছি আপনার। এখন আমাদের আছে প্রায় 46টা, বাছুর আর মা মিলে প্রায় 50। দুধের গরু আছে আপনার 27টা, বাকিগুলো বাছুর। মানে আপনার এখানে সব হচ্ছে দুধের গরু? দুধের গরু। আচ্ছা, আর দুধের গরুর মধ্যে কি কি জাতের গরু আছে আপনার এখানে? আমার ম্যাক্সিমাম হচ্ছে বাইরের, মানে অস্ট্রেলিয়ান, ফিজিয়ান, সিন্ধি, এই জাতীয় গরু। আপনার এখানে গরুগুলো এভারেজে মানে দুধ কিরকম দিয়ে থাকে? দুধ তো এক একটা এক রকম। যেমন আমার একটা গরু আছে, এটা প্রায় 30-32 লিটার দুধ দেয়। 30 থেকে 32 লিটার দুধ দেয়। এরকম আমার 25 থেকে 30 লিটারের মধ্যে আমার 7-8টা গরু আছে। এখন আপনার ওই সময় উদ্দেশ্য কি ছিল? একজন মানে খামারি হওয়া নাকি করার জন্য করা ছিল? না, আমি অ্যাকচুয়ালি একটা বড়সড় একটা ফার্ম করব, সেই উদ্দেশ্য নিয়েই আমি একদম প্রথম থেকে শুরু করছি। আর এমনিতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? 1200 লিটার যেদিন ক্রস করব, ওই সময় আমি ঘি এবং মিষ্টিতে যাব চিন্তা করছি। আপনার এখন কত লিটার দুধ পাচ্ছেন? এখন প্রায় 400 লিটার পাচ্ছেন? হ্যাঁ। আমার একটা সুবিধা হয়েছে, আমার অনেকগুলো গরু দুইটা করে বাচ্চা দিছে। আমার এখানে আমার নিজস্ব বেশ কিছু বাচ্চা দাঁড়াইছে, যেগুলা এখন আগামীতে বাচ্চা দিবে বা 2-1টা দিছে। ওই সময় কি আপনি উপস্থিত ছিলেন? আমি ছিলাম না, আমার ছেলে করছে। আপনার ছেলে? হ্যাঁ। তাহলে বাকিটুকু আপনার ছেলের কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। জি। ধন্যবাদ আপনাকে। সরকার প্রায় বিনামূল্যে খামারিদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। বিনামূল্যে ঔষধ এবং সরকারি ডাক্তারদের মাধ্যমে খামারিদের বিভিন্নভাবে খোঁজ খবর নেয়া, গরুর শরীরের তাপমাত্রা ঠিক আছে কিনা, গরু সঠিক পরিমাণে পুষ্টি পাচ্ছে কিনা, গরুর কোনো রোগশোক আছে কিনা। তেমনি চট্টগ্রামের চাঁদগাঁও নাথপাড়া বড়বাড়ি এই খামারটির মধ্যে আমাদের দেখা হয় একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে। চলুন আমরা তার সাথে কথা বলি। চাষি ভাইরা, আপনাদের মনে রাখতে হবে যে একটি খামার করতে গেলে আপনারা একটি গরু কিনলেন বা গরুর জন্য কিছু খাবার বরাদ্দ রাখলেন এবং একটি গরু উঠালেন, আপনার একটা খামার হয়ে গেল তা না। আপনাদের মনে রাখতে হবে যে একটি আদর্শ খামার করতে গেলে একজন ডাক্তারের শরণাপন্ন সবসময় হতে হবে। ঠিক এই খামারেও একজন ডাক্তার আজকে এসছেন এবং উনি সবসময় এই গরুগুলার তদারকি করে থাকেন। আমরা এখন তার সঙ্গে কথা বলছি। উনি হচ্ছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব সুজন কানন গৌ। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি এই খামারটির সাথে কতদিন যাবত যুক্ত আছেন? আমি প্রায় 4 বছর, মানে 2016 ওনারা যখন একটা গরু দিয়ে শুরু করলো, এরপর থেকেই মানে শুরু থেকে আপনি? শুরু থেকে আছে। শুরু থেকে আপনি কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? আসলে এই খামারের যিনি মালিক, উনি প্যাশনেট একজন মানুষ। উনি মূলত শখ করে এই খামারটা শুরু করেন, একটা গরু দিয়ে শুরু করেন। আস্তে আস্তে করে ওনার ওই যে আগ্রহ থাকাতে আমি মোটামুটি ওনাকে টোটাল প্ল্যানটা করে দিই। এরপরে যাবতীয় আরও কিছু ইনস্ট্রুমেন্ট কী কিনতে হবে বা গরু করতে কিন্তু মোটামুটি পরামর্শ দিই। পরামর্শ দেওয়ার পর থেকে উনি আস্তে আস্তে ধাপে ধাপে করে শুরু করেন। মোটামুটি এই খামারে, এখানে আশেপাশে যতগুলো খামার আছে তার তুলনায়
অনেক ভালো প্রোডাকশন বলেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, বায়োসিকিউরিটি, মোটামুটি আমি বলবো A+, মানে ভালো মানের খামারের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু হচ্ছে একটি ব্যাপার। অবশ্যই এটা তো আপনার প্রোডাকশন নির্ভর করবে, ডিজিজ আসবে কিনা এটাও নির্ভর করবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা। এই রোগের ব্যাপারগুলো কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আসে। অবশ্যই, যেমন এখন বর্তমানে আপনি একটা রোগের নাম শুনবেন, LSD নামে একটা লাম্পি স্কিন ডিজিজ। এটা কিন্তু পুরো বাংলাদেশে স্কিন ডিজিজ, এটা পুরো বাংলাদেশে কিন্তু প্রায় খামারে এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে, একমাত্র এই খামারটা ছাড়া। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় ওরা মশা না আসার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। এই মশা না আসাতে গিয়ে LSD প্রভাব এখানে দেখা যায়নি। এবং অনেক যারা নতুন খামারে আসে, ওনারা একটি ঘর তৈরি করে কিছু গরু কিনে কিছু খাবার দেয়, এই খামার হয়ে গেল। কিন্তু আপনার দৃষ্টিকোণ থেকে একজন খামারি কিরকম একটা খামার দিলে লাভবান হতে পারে? আমাদের কাছে কিন্তু অনেকে পরামর্শের জন্য আসে, মানে হঠাৎ করে আসে বলে আমি নতুন একটা খামার করতে চাই না। আমার যেটা পরামর্শ, প্রথম 1 নাম্বার যেটা হতে হবে, তাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিন্তু অনেকে আছে হঠাৎ করে হুট করে দেখা যাচ্ছে এখন বর্তমানে ইউটিউব বা বিভিন্ন জায়গায় খামারের বিভিন্ন প্ল্যান দেখে হঠাৎ করে খামার করলে দেখা যাচ্ছে অল্প টাকা দিয়ে খামার করলে এত বেশি লাভ হচ্ছে, এই যে লোভে পড়ে খামার করে, কিন্তু অভিজ্ঞতার দিক দিয়ে সে কিন্তু খুবই কম, অভিজ্ঞতাটা কম, সেজন্য সে অনেক সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। এখন খাদ্যটা যদি একজন খামারি সে যদি তার যদি জমি থাকে, নিজে যদি কিছু প্রোডাকশন করতে পারে, সে যদি পুরোপুরি ক্রয় নির্ভর না হয়, তাহলে আমি মনে করি খামারি অবশ্যই লাভবান হবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই কৃমি মুক্তকরণের জন্য আপনাকে প্রতি 2 থেকে 3 মাস পর কৃমির ওষুধ দিতে হবে, এবং খামারে আনার পরে গরু আপনাকে ভ্যাকসিনেশনের শিডিউলটা মেনটেন করতে হবে। চাষি ভাইরা, ডাক্তার সাহেব যেমনটা বলেছে যে আপনি যে সময় গরুর খামারি হতে চান, একজন সফল খামারি হতে চান, আপনাকে যেই ব্যাপারগুলি লক্ষ্য রাখতে হবে তার মাধ্যমে প্রধান একটি ব্যাপার হলো যে আপনার গরুকে বছরে কমপক্ষে 4 বার কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। এখানে থাকা সবগুলো গরু বিদেশি প্রজাতির, তাই দুধের পরিমাণটাও বেশি। প্রতিদিন 2 বেলা করে দুধ দহন করা হয় এই খামার থেকে। গড় হিসাবে প্রতিটি গরু দৈনিক 20 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে, জানালেন এই খামার পরিচালনার দায়িত্বে যিনি আছেন সঞ্জীব নাথের ছেলে টুটুল নাথ। এবং তিনি আরও জানান যে এমন কিছু গরু আছে যেগুলো দৈনিক 30 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। চলুন আমরা তার সাথে কথা বলি। তো আমরা আপনার বাবার কাছ থেকে শুনলাম যে 2016 সালে আপনাদের খামারটি প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, একটি গরু থেকে এখন গরুর সংখ্যা হচ্ছে 46টি। আর দুধ আপনারা এখন নাকি প্রায় 300 লিটারের উপরে দুধও পাচ্ছেন। না, 400-র কাছাকাছি। 400-র কাছাকাছি। তো এই খামারটি তো মূলত আপনি দেখাশোনা করেন? আমি দেখাশোনা করি। আচ্ছা, তো এখন এই মুহূর্তে আপনাদের খামারে বড় গরু কয়টা আছে? বড় গরু আছে আপনার 27টা। এখানে কি কি জাতের গরু আছে? এখানে ফ্রিজিয়াম আছে, আপনার জার্সি আছে, সিন্ধি আছে। আচ্ছা, এই গরুগুলো আপনারা মূলত মানে কোত্থেকে সংগ্রহ করে থাকেন? এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে, আপনার ঢাকা, কেরানীগঞ্জ থেকেও আসছে গরু। তারপর আমি চট্টগ্রামে অনেক জায়গায় বিক্রি করে গরু কিনে এনে ওরা বিক্রি করে, এখান থেকে সংগ্রহ করে দেখে। আচ্ছা আচ্ছা। শেড ব্যাপার আমরা দেখলাম যে আপনারা নিচে যেই প্লাস্টিকের বেডগুলো দিয়েছেন। জি জি। তো এটা হচ্ছে আসলে একটা আধুনিক পদ্ধতি, কারণ একটা গরু দৈনিক কতবার ওঠানামা করে, এতে করে গরু টায়ার্ডনেস, যে গরুর যে দাগ হওয়ার ব্যাপারগুলি, জি এগুলো থেকে মুক্ত পাওয়া যায়। জি জি। এবং আপনারা যে গরুর বীজটা যেই রক্ষণাবেক্ষণ, এটা দেখলাম ওটা ভালো ব্যাপার। এই অভিজ্ঞতা আপনাদের কোত্থেকে এসেছে? আসলে আমি খামার যখন শুরু করি, খামার শুরু করার পর আমি বেশ কয়েকটা খামারে ঘুরি এবং দেখি যে খামারিরা কিভাবে খামারগুলো করতেছে, কিভাবে গরু লালন পালন করতেছে। ওইখান থেকে আমি অল্প অল্প অভিজ্ঞতা নিয়ে আমার খামারটা শুরু করি। এরপরে মোটামুটি একটা পর্যায়ে গিয়ে আমি আমার গরুগুলো যাতে সুস্থভাবে থাকতে পারে, বসতে পারে, উঠতে পারে, যাতে অনেক সময় দেখা যায় কি আপনার সরাসরি যদি পাকার উপর থাকে তাইলে ওই যে গরুর যে খোরটা আছে ওইটা ক্ষয় হয়ে যায় বা এফেক্ট আসে ওইটাতে, তো ম্যাটগুলো দিলে আর এটা হয় না। তো ওই কারণে আমি এই প্রযুক্তি। আচ্ছা, এটা সচরাচর সব জায়গায় দেখা যায় না।
আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা গরুর খাবার দাবারের ব্যাপারে কী খাওয়াচ্ছেন? আমরা গরুকে আপনার দানাদার খাদ্য দিচ্ছি। দানাদার খাদ্যর মধ্যে আপনার চিকন ভুসি আছে, আচ্ছা পাতা ভুসি আছে, আটা কুড়া আছে, সয়াবিন আছে, বুট আছে, মুগ পাউডার আছে, এই ধরনের মানে। আর কাঁচা ঘাসটা দিচ্ছেন কি? কাঁচা ঘাস, হ্যাঁ কাঁচা ঘাসটাও দিচ্ছি আমরা। দৈনিক 2 বেলা করে কাঁচা ঘাস দিই, গরুর ওজন মেপে আর কি। আচ্ছা, ওজন মাপার সাথে ওটা খাবারের মানে কোয়ালিটি ঠিক যে রাখেন। গরুর দুধ একটু বাড়তে হয়, যে গরুকে কাঁচা খাদ্যটা ওইভাবে দেওয়া হয়, দানাদার খাদ্যটা ওইভাবে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি এই খামার কতদিন যাবত আছেন? আমি আজকে মনে করেন 2018 থেকে আছি। 2 বছর যাবত আছেন। তো এই খামারটি আপনাকে যে লালন পালন করছেন গরুগুলা কেমন লাগে আপনার আমার কাছে? থেকে ভালো লাগে। তো এখানে আপনাদের গরু লালন পালন করতে গিয়ে কোনো সমস্যা হয়? না, আমার এখন বর্তমানে সমস্যা নাই। মনে করেন আমার লোক এরকমের ঘুরে আমি তৈরি করে নিছি আমার হাতের ভিতরে ওরা। আচ্ছা আচ্ছা। যে ওরার থেকে মনে করেন আমি 8-9 জন মানুষ নিয়েই চালাচ্ছি এটা। আপনার নাম কি? আমার নাম সুজন। সুজন, আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে প্রায় 4 বছর ধরে। 4 বছর? আচ্ছা, এই 4 বছর আপনাকে এখানে কেমন লেগেছে? আমার ভালো লাগে এখানে। ভালো লাগে? হ্যাঁ। গরু লালন পালন ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। এখানে আরও থাকবেন না চলে যাবেন? না থাকবো, আমি চলে যাবো। থাকবেন না? হ্যাঁ। আপনাদের খামারটা এসে আজকে আমরা দেখলাম যে একটা গরু থেকে 46টা গরু। হ্যাঁ। আমরা আশা করি ভবিষ্যতে আবার যে সময় আসবো কমপক্ষে 100 গরু থাকবে। অবশ্যই, সে দোয়াই করবেন। হ্যাঁ, আমরা দোয়া করি আপনাদেরও ভালো করে কাজকর্ম করতে হবে। আচ্ছা। এই খামারটির স্বত্বাধিকারী সঞ্জীব নাথ। তিনি শুধু খামার করে ক্ষান্ত হননি, খামারের পাশে তিনি গড়ে তুলেছেন ফল বাগান, সবজি বাগান এবং তিনি তার বাড়িতে করেছেন ছাদ বাগান। ছাদ বাগানটি পরিচালনা করছেন তার সহধর্মিণী, পুত্রবধূ, বৌদি, ওনার মেয়ে এবং পুত্রবধূ সহ ছাদে কাজ করছে। আমরা ঠিক এই সময়ে ছাদে এসে উপস্থিত হয়েছি এবং এখানে এসে দেখলাম যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং ওনারা সবগুলা গাছের পরিচর্যা করতে ব্যস্ত। আমরা একটু বৌদির সাথে কথা বলছি। বৌদি, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাকে দেখে খুব ভালো লাগছে যে আপনি আসলে এই সময় আপনার মেয়ে এবং পুত্রবধূকে নিয়ে ছাদে কাজ করছেন। তো আপনার ছাদে কি কি গাছ আছে? আছে এই আম গাছ আছে, তারপরে ফুল গাছ আছে বিভিন্ন রকমের, তারপরে এই বেল গাছ আছে, বেল গাছ, তারপরে চন্দন গাছ আছে। চন্দন গাছ দেখতে গেলাম একটা, অনেক সুন্দর এবং অনেক হ্যাঁ, বড় একটা চন্দন গাছ। বিশেষ করে আমরা ঘরেতে তো এখন আরও তো মোটেও বেরোতে পারি না। আগে তো একটু বেরোতাম, এখন বউ নিয়া, ছেলে নিয়া, মেয়ে নিয়া এই ছাদে আসি আর কি, গাছগাছালি দেখাশোনা করি, আনন্দ করি, নাতিপুতি নেই আর কি। আচ্ছা আচ্ছা। তো সামনে বাগানে কি আরো গাছ বাড়াবেন? হ্যাঁ, বাড়াবো তো। আর কি কি গাছ লাগানোর ইচ্ছা আছে? ইচ্ছা আছে আর একটু ফল। এখন তো ফুল গাছে ভরা, ফল গাছে একটু কম, আর একটু ফল গাছ লাগাবো। আচ্ছা, তো আপনার বাগান দেখে খুব ভালো লাগলো। আশা করি যে আপনার বাগান আরো অনেক দূর এগিয়ে যাবে। আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা আচ্ছা, আশীর্বাদ করেন। আচ্ছা। তুমি কি করতেছো? আমি হ্যাঁ? আম পাড়তেছি। আম পাড়তেছো? আম পেকেছে? আচ্ছা, পারো তো দেখি তোমার আমটা। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এখন একটু এদিকে আসো। এটা কি পেকেছে? এই গাছটা কে লাগিয়েছিল? আমার তরুণ আঙ্কেল। তরুণ আঙ্কেল। তো এটা কি আম তুমি জানো? কি আম? ফ্রুট। হ্যাঁ, ফ্রুট তো ঠিক আছে। এটা হলো আম্রপালি। হ্যাঁ। আর তো এই বাগানটা কি তোমার? হ্যাঁ। পুরো বাগানটা? আচ্ছা, তোমার বাগানে কি কি গাছ আছে? আর শাপলা ফুল, লস, কাঁকড়া। আচ্ছা, মরিচ গাছ আছে? না, হ্যাঁ আছে ফুল গাছ। আচ্ছা,
তাহলে চলো তোমার পুরো বাগানটা আমরা ঘুরে দেখি। হ্যাঁ, আচ্ছা আসো। সঞ্জীব নাথের খামারটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে অনেকটা সুন্দর, তার বাড়ির ছাদটি কিন্তু চমৎকার এবং তিনি ছাদটি খালি না রেখে গড়ে তুলেছেন একটি ছোট বাগান। সঞ্জীব নাথের সহধর্মী নিয়ে বাগানটি রক্ষণাবেক্ষণ করে থাকেন এবং পরিবার পরিজন নিয়ে বিকালে আড্ডায় মেতে ওঠেন এবং দেখেন বিভিন্ন গাছগুলি এবং পরিচর্যা করে থাকেন। আসলে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো লাখো লাখো ছাদ খালি রয়েছে। আসুন না আমরা ছাদগুলো খালি না রেখে একটি ছাদে অন্তত একটি গাছ লাগাই। আসুন এবং দেখুন পরিবেশটা কেমন হয়। সঞ্জীব নাথ তিনি কৃষক নন, তারপর তিনি গড়ে তুলেছেন শখের খামার। একটি গরু দিয়ে যাত্রা শুরু, আজ প্রায় অর্ধশত গরু এবং দুধের পরিমাণও প্রায় 400 লিটার। ভাবা যায়? আপনি কিন্তু ইচ্ছে করলে পারেন, শুধু একটু ইচ্ছে থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। তবে হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, ইচ্ছা শক্তির মাধ্যমে থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা, কায়িক শ্রম এবং সর্বোপরি একজন উদ্যোগী হওয়া। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, শেষ করছি আজকের রূপসী বাংলা। তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।